প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে বা অনার্স পেপার রয়েছে মেজর এবং মাইনরে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা প্রবল, সেরকমই একটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি কি সেটি বলবো, তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি বিশ্বাস করে তোমরা একটু ভরসা করো। এই চ্যানেলটি বিগত 5 থেকে 6 বছর ধরে তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে আসছে। তোমরা চ্যানেলটি ভিজিট করলেই বুঝতে পারবে বিগত বছরগুলোতে। তো তোমরা চ্যানেলকে ভরসা করে তোমরা চ্যানেলের সাথে থাকো। তো আমি কথা না বেশি বাড়িয়ে মূল আলোচনায় চলে আসব। তো প্রশ্নটি হচ্ছে কি, কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো, এই পদ্ধতির সুবিধা কী এবং এই পদ্ধতির অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 এবং 10 জেনারেল এবং অনার্স উভয় ক্যান্ডিডেটদের জন্য। তো কি আছে দেখব। কিন্ডারগার্টেন হলো এক প্রকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষালয়ে বিশিষ্ট শিক্ষা দার্শনিক ফ্রায়েবেলের শিক্ষা দর্শনকে বাস্তব রূপ দেওয়া হয়েছে। ফ্রায়েবেল শিশু শিক্ষার যে বিশেষ পদ্ধতি প্রবর্তন করেন তাকে বলে কিন্ডারগার্টেন পদ্ধতি। শিশুদের মানসিক ও দৈহিক বিকাশের জন্য এখানে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়। বৈশিষ্ট্য দেখে নাও। গিফটসের সাহায্যে শিক্ষাদান, ঠিক আছে, চিত্রায়ন, গল্পের সাহায্যে শিক্ষাদান, গণনা শিক্ষা, নীতি শিক্ষা। ওকে, কিন্ডারগার্টেন শিক্ষার পদ্ধতির গুণাবলী কী কী আছে? প্রথমত, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশুর সৃজন ক্ষমতা ও ব্যক্তিগত ক্ষমতাবলীর বিকাশ সাধন হয়। কিন্ডারগার্টেন বিদ্যালয় ক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই ক্রিয়ার মাধ্যমে শিশুরা জীবনের প্রয়োজনীয় কৌশল, দক্ষতা ও অভ্যাসগুলি অর্জন করে। এই শিক্ষার মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিক বোধ জাগ্রত হয়। এই শিক্ষার মাধ্যমে শিশুর নান্দনিক বিকাশ ঘটে, যেমন নাচ, গান প্রভৃতি বিষয় শিশুরা দক্ষ অর্জন করে। সুবিধা দেখে নেব। প্রাক কিন্ডারগার্টেনের কী সুবিধা? প্রাক বিদ্যালয় স্তর। ফ্রায়েবেল প্রাক বিদ্যালয় বা নার্সারি স্তরে শিশুদের শিক্ষাদানের উপর বেশি গুরুত্ব দেন, অর্থাৎ এই পদ্ধতিতে শিশুকে পর্যাপ্ত প্রাধান্য দেওয়া হয়। খেলা, এই পদ্ধতিতে খেলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সহজাত প্রবৃত্তি, এই শিক্ষা পদ্ধতিতে শিশু সহজাত প্রকৃতি ও প্রবৃত্তির ওপর জোর দেওয়া হয়েছে। সক্রিয়তা, এই শিক্ষা পদ্ধতিতে শিশু সক্রিয়তাকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। শিশুরা কাজের মধ্য দিয়ে শিক্ষা লাভ করে বলে তারা সক্রিয় হয়ে ওঠে। প্রকৃতি পর্যবেক্ষণ, প্রকৃতি পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়ার ফলে প্রকৃতির প্রতি শিশুর ভালোবাসা জন্মায়। ইন্দ্রিয় অনুশীলন, বিভিন্ন প্রকার কাজের ভিতর দিয়েই ইন্দ্রিয় অনুশীলনের সুযোগ এই পদ্ধতিতে দেওয়া হয়েছে। উপহার ও বৃত্তির মাধ্যমে শিক্ষা, উপহার ও বৃত্তির মাধ্যমে শিক্ষাদানের ফলে শিক্ষাক্ষেত্রে নতুন পদ্ধতি হিসাবে চিহ্নিত হয়েছে। সামাজিক গুণাবলী, এই পদ্ধতিতে শিশুরা দলগতভাবে কাজ করার ফলে তাদের মধ্যে সহযোগিতা, সহানুভূতি প্রভৃতি সামাজিক গুণাবলী গড়ে ওঠে। স্বাধীনতা, এই পদ্ধতিতে শিশুদের সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয়। তারা স্বাধীনভাবে নিজ নিজ কাজ করবে এবং তার মাধ্যমে সে শিক্ষার উন্নততর আদর্শের দিকে এগিয়ে যাবে। সৃজনশীলতা, এই পদ্ধতিতে সৃজনাত্মক কাজের মধ্য দিয়ে শিশুদের সৃজনশীলতার বিকাশ হয়ে থাকে। কিন্ডারগার্টেন পদ্ধতির সীমাবদ্ধতা, দার্শনিক ভিত্তি রয়েছে, পরিবেশের গুরুত্বের অস্বীকার রয়েছে এখানে, উপহারের ব্যবহার রয়েছে। এই পদ্ধতিতে যে উপহারগুলির কথা বলা হয়েছে সেগুলো সব পরিবেশের সব স্কুলে ব্যবহার করা যায় না। ব্যক্তিত্ব বিকাশে অসুবিধা, এই পদ্ধতিতে সামাজিক ঐক্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু ব্যক্তিত্ব বিকাশের দিকটি তেমন নজর পায়নি। বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক, এই পদ্ধতিতে যেসব বিষয় শেখানো হয় তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নেই। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। এই পদ্ধতিতে খেলাকে অতিরিক্ত প্রাধান্য দেওয়ায় শিশু শিক্ষা অনেক সময় বিঘ্নিত হয়। এই পদ্ধতিতে যেসব গানের কথা বলা হয়েছে তা অনেক পুরনো হওয়ায় শিক্ষার্থীদের কাছে এগুলির গ্রহণযোগ্যতা কম। সুতরাং বলা যায় যে কিন্ডারগার্টেন পদ্ধতি বহু অসুবিধা বা ত্রুটি থাকলেও শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকারিতা লাভ করেছে। তো এই প্রশ্নের উত্তরটি যাদের নেই, যারা বই কেননি তারা অবশ্যই নোট ডাউন করে নেবে, এবং যারা বই কিনেছো তারা মার্ক করে নেবে বইতে। এবং এখান থেকে তোমরা বলে দিই তোমরা কটা পয়েন্টস করে লিখতে পারবে। যদি 10-এ দেয় প্রশ্নটি, তোমরা 5টি বৈশিষ্ট্য দেবে বা 4টি বৈশিষ্ট্য দেবে, 4টি সুবিধা দেবে, 4টি অসুবিধা দেবে, ঠিক আছে? যদি বলে কিন্ডারগার্টেন পদ্ধতি কাকে বলে, এর সুবিধা অসুবিধা উল্লেখ করো, তাহলে কিন্ডারগার্টেন কাকে বলে একটি বৈশিষ্ট্য উল্লেখ করবে,
4টি সুবিধা দেবে, 4টি অসুবিধা দেবে, লিখলেই তোমরা কিন্তু নাম্বার অনেকটাই ক্যারি করতে পারবে। বেশি লেখার প্রয়োজন নেই, কারণ সময়ের মধ্যে তোমাদের কিন্তু লেখা কমপ্লিট করতে হবে। আর যদি তোমরা মনে করো যে স্যার আমরা আপনার থেকে নোটস নেব, আদর্শ নোটস, তোমরা যদি PDF নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। খুব কম রেমুনারেশনে, এই কম রেমুনারেশনের মধ্যে তোমাদের কোনো জায়গা থেকে তোমরা নোটস পাবে না, এটুকু বলতে পারি। তোমাদের যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব যতটা কমের মধ্যে পারা তোমাদের সামনে তুলে ধরা। এবং যাদের একান্ত বই নেই, যারা টিউশনি নাওনি, যারা বলছো স্যার আমরা PDFও কিনতে পারবো না, তারা শুধু চ্যানেলটা ফলো রেখো। চ্যানেলের মধ্যে যে উত্তরগুলো দেওয়া হবে সেগুলো একটু খাতায় কষ্ট করে লিখে নিও। যদি কোনো কারণবশত অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমাদের পিবি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে, তোমরা যদি জয়েন্ট হতে চাও পিবি স্টাডি ক্লাস গ্রুপে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিও লিঙ্ক শেয়ার করো, যাতে সকলেই উপকার পায়। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যারা পড়াশোনায় ভালো অথচ ফাইন্যান্সিয়াল দিক থেকে তারা পিছিয়ে পড়ছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বেশি টাকা দিয়ে রেখেও কোনো লাভ হচ্ছে না, বিশেষ করে তাদের জন্য পিবি স্টাডি ক্লাসের এই সমস্ত আয়োজন করা। তাই বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পিবি স্টাডি ক্লাস সবসময় তোমাদের পাশে রয়েছে, তোমাদের কাছেও আশা রাখবো তোমরাও পিবি স্টাডি ক্লাসের সাথে অবশ্যই থাকবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।